ইসরায়েলের অব্যাহত অবরোধের ফলে গাজা উপত্যকায় অনাহার ভয়াবহ রূপ নিয়েছে। ফিলিস্তিনিরা এখন সাহায্যের জন্য মরিয়া হয়ে উঠছে। এমন অবস্থায় বিশ্বের নিষ্ক্রিয়তার জন্য তীব্র নিন্দা জানাচ্ছে গাজাবাসী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার 25 জুলাই এক বিবৃতিতে জানিয়েছে, গত 24 ঘন্টায় স্থানীয় হাসপাতালগুলোতে নতুন করে 9টি অপুষ্টিজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এর ফলে 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত মৃত্যুর মোট সংখ্যা 122 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে অন্তত 83 জন শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে এই দুর্ভিক্ষের অবসান, সব ক্রসিং খুলে দেওয়া ও প্রতিদিন 500টি ত্রাণ ট্রাক এবং 50টি জ্বালানি ট্রাক সহ শিশু ফর্মুলা প্রবেশের দাবি জানিয়েছে। তারা ইসরায়েলি দখলদারিত্ব, মার্কিন প্রশাসন ও এই গণহত্যার সঙ্গে জড়িত অন্যান্য রাষ্ট্র যেমন যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ঐতিহাসিক অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করেছে।